জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী কারচুপির অভিযোগ এনে ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়ার পূর্বেই নির্বাচন বর্জন করেছেন। যখনই কোনো হলে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে শিবিরের নেতারা তারা হলে হলে ভিজিট করতেছে এবং কেন্দ্রের ভিতর ঢুকতে একের অধিক ভোট দিয়েছে। এবং আমরা যখন দেখেছি যে বিভিন্ন হলে প্রার্থীদের হল ভিজিটের বা কেন্দ্র ভিজিটের অনুমতি আছে, কিন্তু যখনই কোনো হলে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে শিবিরের নেতারা তারা হলে হলে ভিজিট করতেছে এবং কেন্দ্রের ভিতর ঢুকতেছে। তাদের কোনো সমস্যা নেই, প্রশাসন কোনো তাদের সমস্যা করতেছে না। কিন্তু অন্য যে কোনো ক্যান্ডিডেট যখন আমরা যাচ্ছি তখন সেখানে একটা মব সৃষ্টি করে একটা ভায়োলেন্স করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি এর সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারেননি। ভোটগ্রহণ সময়কালে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের নিয়ম না থাকলেও ছাত্রদল ভিপি নিজেই দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করে নিয়ম ভঙ্গ করেছেন। হলের সামনে আমরা যেটি দেখলাম যে আপনাদেরই প্রচারণার যে লিফলেট এগুলো আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের যে প্যানেলটি আছে সেটি কিন্তু ভিতরে প্রবেশ করছে। ছাত্রদল সমর্থিত ভিপি ভিতরে প্রবেশ করছেন এবং যেখানে ভোট হচ্ছে সেখানে এবং কেন্দ্রের ভিতরে ছাত্রদল যে পি ক্যান্ডিডেট তিনি সরাসরি এখানে প্রবেশ করেছেন এবং যেহেতু এখানে একটি কারচুপির অভিযোগ উঠানো হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে এবং শিবিরও বলছেন যে এখানে যে একটি জাল ভোটের আভাস তারা পেয়েছেন। এবং এর আগেও আমরা দেখেছি, কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম যে একেবারে হলের সামনেই। এদিকে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেছেন, পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই বলে তারা জাকসু নির্বাচন বর্জন করেছে। এই ব্যাপারে সাধারণ ছাত্রছাত্রীরা কি বলছে? যোগ্য তাকে আমরা ভোট দিয়েছি আর আমরা আশাবাদী যোগ্য প্রার্থী আসবে। তারা যদি বলে যে ভোট বর্জন করছে সেটা তাদের ব্যাপার, বাট আমরা শিক্ষার্থী তাদের 33 বছর পর জাকসু হচ্ছে এন্ড আমার মতে সুষ্ঠু ভোট হয়েছে। শেষ মুহূর্তে বর্জন বা এই যে পরিস্থিতিটা, এটা আসলে এই মুহূর্তে কাম্য ছিল না। মানে ভোট কারচুপি বা এই টাইপের অভিযোগ মানে হওয়ার পসিবিলিটি 1% এরকম। তাদের দলীয় এটা মনোভাব, আমি এটাকে কিছু বলতে পারি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে মানে ওনাদের যে কারণ ওনারা দেখাইছে সেই কারণটা অযৌক্তিক। আসলে কি ভোট কারচুপি হয়েছে নাকি পরাজয়ের আশঙ্কা টের পেয়ে ছাত্রদল ভোট বর্জন করেছে? সারাদিন ভোট গণনা শেষে এখন ছাত্রছাত্রী তথা পুরো দেশবাসীর অপেক্ষা করছে ফলাফলের দিকে।